রাজশাহীর সিপাইপাড়ায় দীঘাপতিয়ার জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি ভাঙার সময় বেরিয়ে এলো সুড়ঙ্গ, যা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকা জুড়ে। জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসন বাড়িটি ভাঙার জন্য নিলামে বিক্রি করে 1,52,000 টাকায়। এমন একটি ঐতিহাসিক বাড়ি ভাঙায় ক্ষুব্ধ ইতিহাসবিদরা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাড়ি ভাঙতে বেরিয়ে এলো 3টি সুড়ঙ্গ। বাড়িটি দীঘাপতিয়ার জমিদারের। 1 সপ্তাহ ধরে চলছে বাড়ি ভাঙার কাজ। বাড়িটি নির্মাণ করেছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। স্থাপনাটির দুই পাশে দুটি একতলা ভবন ছিল, পিছনে একটি দোতলা ভবন এবং সামনে একটি ফুলের গাছ রয়েছে। 1981 সালে এটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয়। ভবনটি জরাজীর্ণ হওয়ায় জেলা প্রশাসন নিলামে বিক্রি করে 1,52,000 টাকায়। ক্রেতা 1 সপ্তাহ ধরে ভাঙার কাজ শুরু করলে এই সুড়ঙ্গ বেরিয়ে আসে। এটার পর আপনার সুড়ঙ্গ বাড়ি আসবো, সুড়ঙ্গ বাড়িতে মানুষ জেলে যাওয়া আসা হবে। আগে পানি ছেঁকলাম, পানি ছেঁকে পরে তো সুড়ঙ্গ বাড়ি চলে এসছে। আমাদেরকে যার না অনুমতি দিবে তার দিন আমরা ভেঙে ওটা উঠাবো না। আমাদের মহাজনদেরকে অবগত করি, তো মহাজনরা আসলো, এসে দেখলো, আমরা অফিসে অবগত করি, অফিসের লোক এসে দেখলো। বিগত আমাদের কাজে দেখেছি যে হলো এটাতে আসলে কিছুই পাওয়া যায় না, ওই পানি খালি উঠে। এই বাড়িটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক মাদার বক্স, আতাউর রহমান, ভাষা সৈনিক মনোয়ারা বেগম বাস করেছেন। প্রায় 120 বছরের পুরনো বাড়িটি ভাঙার জন্য নিলামে তোলা হয়েছে, অথচ এর প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ ইতিহাসবিদরা। যে 3টা সুড়ঙ্গ মানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে একটা দিয়ে নাকি রানী যাতায়াত করতো, আর বাকিগুলা ওদের কর্মচারী বা ওদের সাহায্য, হেল্পিং হ্যান্ড যেটা বলে, তাদের যাওয়া আসার যা রাস্তা ছিল। সুড়ঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন। যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব। প্রাচীন এই বাড়ি ও সুড়ঙ্গ সংরক্ষণের দাবি এলাকাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।